এই বছর WBG 2027 এর প্রিপারেশনে চলেছ? যদি ক্লাস 12 এবং ড্রপার যদি স্টুডেন্ট হও তাহলে তোমাদের এই ভিডিওটা খুবই উপযোগী। কারণ এই ভিডিও তোমরা জানতে পারবে কিভাবে প্রিপারেশন নিলে তুমি যাদব ইউনিভার্সিটি বা যে কোনো গভর্নমেন্ট কলেজে খুব সহজে তুমি ক্র্যাক করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ক্লাস 12 এ পড়ার সঙ্গে সঙ্গে কিভাবে WBG প্রিপারেশন নেবে এবং ড্রপার হলে কিভাবে প্রিপারেশন নিলে খুব সহজেই বিগত বছরে যে ভুলগুলো করে সেই বছর এই বছরে ভুলগুলো কিন্তু করবে না। ভিডিও সম্পূর্ণভাবে দেখবে স্টেপ বাই স্টেপ, কোনো রকম মিস্টেক ডেফিনিটলি করবে না এবং কোনো ডাউট হলে অতি অবশ্যই কমেন্ট সেকশন করে একদম বলবে না। তাহলে এবারে কি করে দেখবো দেখে নেওয়া যাক ভিডিওটার মধ্যে। চলে আসবো আমরা এখানে মেন যে পার্ট সেটা হচ্ছে এখানে WBG 2000 মাস্টার অ্যাকশন রোড ম্যাপ। এই রোড ম্যাপটা এত ইম্পর্টেন্ট হতে চলেছে যে অ্যাকশনটা প্রোভাইড করা হচ্ছে, যে অ্যাকশন তুমি নিলে তুমি খুব সহজে মনে WBG 2027 ক্র্যাক করতে পারবে। এখানে প্রথমে কি দেওয়া যায় দেখো, প্রথমে দেওয়া হচ্ছে এক্সাম ডেট অ্যান্ড কি টাইম লাইন, মানে কবে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে এক্সপেক্টেড এক্সাম ডেট মানে এপ্রিল 2027 শেষ রবিবার অ্যাপ্রক্স 25 এপ্রিল 2027 তোমার এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাট মিনস প্রতি বছরই কিন্তু WBG যে এক্সাম তোমাদের এপ্রিলের শেষ রবিবারে কিন্তু হয়। শুধুমাত্র 2026 একমাত্র ইলেকশনের কারণে এক্সাম কিন্তু মে মাসে হয়েছে। যারা ড্রপার হয় তারা সবাই খুব ভালো করে জানো। এবং এই এক্সামের সঙ্গে সঙ্গে যে দুটো পেপার থাকে, পেপার 1 পেপার 2, সেই যেটা তোমাদের এক্সাম হচ্ছে টোটাল হচ্ছে 25 এপ্রিল 2027। সেখানে কিন্তু ম্যাথমেটিক্স যে পেপারটি সেটা তোমার হবে কি 11টা থেকে 1টা পর্যন্ত, এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পেপারটি 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু এই পেপারটি তোমাদের এক্সাম হলে হবে। তা যদি দেখা যায় তাহলে আজ থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো ঠিক এই 25 এপ্রিল 2027 মধ্যে, তোমার হাতে কিন্তু আছে মাত্র 8 মান্থ। 8 মান্থ কিন্তু এনাফ তোমার কিন্তু একটা WBG কিন্তু ক্র্যাক করার জন্য, এবং ক্র্যাক তো ক্র্যাক তুমি একদম খুব ভালো র্যাঙ্কও কিন্তু করতে পারবে। ভালোভাবে প্রিপারেশন নিলে ডেফিনেটলি সম্ভব। তার মধ্যে কি দেখতে পাবো, আমাদের ফর্ম ফিল আপের ডেট জেনারেলি শুরু হয় ডিসেম্বর 2026 থেকে জানুয়ারি 2027 এর মধ্যে হবে। অ্যাডমিট কার্ড ঠিক হবে তোমার কিন্তু এপ্রিল 2027 তৃতীয় সপ্তাহ, মানে যে ডেটে তোমার এক্সাম হচ্ছে তার ঠিক সেই সপ্তাহের 1 সপ্তাহ আগে তোমার অ্যাডমিট বেরোবে। এবং জেনারেলি কোর টার্গেট কিভাবে টার্গেট নিতে পারি সেটা হচ্ছে 2027 সম্পূর্ণ কিন্তু আমরা সিলেবাস শেষ করবো ফেব্রুয়ারির মধ্যে, এবং মার্চ এপ্রিল এই সময়কালটি রিভিশন এবং মক টেস্ট দেবো। তাহলে এইটা হচ্ছে বেসিক পার্ট। এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এইখানে এই টাইমের মধ্যে পরীক্ষা হবে এবং এই টাইমের মধ্যে তোমাদের পড়াশোনা কিন্তু করতে হবে। হাতে কিন্তু 8 মাস টাইম আছে। এরপরে যে পরীক্ষা দেবো তার জন্য কি দরকার, সিলেবাস জানা দরকার। এবার সিলেবাসটা পাবো কোথায়, এইখানে দেখো সিলেবাসে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, সিলেবাসটায় কিন্তু এখানে সিম্পলি WBG 2027 এর সিলেবাস ব্রেকডাউন করা হচ্ছে। সম্পূর্ণ সিলেবাস কিন্তু এখানে দেওয়া নেই। তুমি চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারো WBG 2027 এর সিলেবাস, সেখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাস জানতে পারবে। এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে যে সকল ওয়েটেজ চ্যাপ্টার, যে চ্যাপ্টার তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। যদি জানতে চাও স্যার আমি সিলেবাস নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন, তাহলে কমেন্ট সেকশনে ইয়েস লিখবে সিলেবাস বলে, আমি নেক্সট ভিডিওটা কিন্তু সিলেবাস নিয়েই কিন্তু তোমাদের বানিয়ে দেবো। এবার চলে সেখানে WBG ম্যাথমেটিক্স সিলেবাসের মধ্যে কি রয়েছে। যেহেতু আমরা জানি ক্লাস 11 এবং ক্লাস 12 নিয়ে WBG এক্সাম হচ্ছে, সেজন্য এখানে চলে হচ্ছে ম্যাথমেটিক্স এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে 100 মার্কস থাকে, 75টা প্রশ্নকে সলভ করতে হয়। এখানে ফার্স্ট পার্ট হচ্ছে অ্যালজেব্রা, দেন ক্যালকুলাস, দেন কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড ট্রিগোনোমেট্রি। অ্যালজেব্রার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, যেটা ক্লাস 12 থেকে আসে জেনারেলি। দেন হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দেন হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, থিওরি অফ ইকুয়েশন, পারমুটেশন এন্ড কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরাম, সিকোয়েন্স সিজন, এইচপি, জিপি, এইচপি এন্ড প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। এখান থেকে যদি জানতে চাও কোন চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এখানে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট প্রতি বছরের 2 থেকে 3টি প্রশ্ন এখানে চলে আসে। তার সঙ্গে সঙ্গে প্রবাবিলিটি স্ট্যাটিক এবং সিকোয়েন্স এন্ড সিরিজ থেকে প্রায় প্রশ্ন কিন্তু চলে আসে। এখানে মেইন চলে আসছে ক্যালকুলাস। ক্যালকুলাস আবার 40 থেকে 45 ওয়েটেজ কিন্তু কভার করে। তুমি যদি শুধুই মাত্র ক্যালকুলাসকে খুব ভালোভাবে পড়ে যাও, ডেফিনেটলি তুমি 40 থেকে 45 মার্কস কিন্তু ডেফিনেটলি পাবে। এখানে ক্যালকুলাস ইম্পর্টেন্ট পার্টগুলো কি রয়েছে, লিমিট, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, এরিয়া আন্ডার কার্ভ এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু 40 থেকে 45% ওয়েটেজ করছে, ক্যালকুলাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে সব প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে। দেন আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, স্ট্রেট লাইন, সার্কেল, কনিক সেকশন, এখানে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, ভেক্টর থ্রি, সেখান থেকে 10 থেকে
12% ওয়েটেজ রয়েছে। দ্যাট মিনস তোমাদের ক্লাস 11 এর যে কনিক সেকশন পার্টটা সেটা খুব ভালো করে করতে হবে। সেখান থেকে 10 মার্কসটা কোনো প্রতিবারই কিন্তু চলে আসে। আর দ্যাট মিনস তুমি বুঝতে পারছো, শুধু ক্যালকুলাস আর কোঅর্ডিনেট যদি খুব ভালো করে নাও, তুমি কিন্তু 60 প্লাস মার্কস বা 60 প্লাস মার্কস পেয়ে যাওয়া মানে তোমার কিন্তু র্যাঙ্কটা অনেকটা আগে চলে আসবে। 1 থেকে তোমার 100 র মধ্যে র্যাঙ্ক আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে, যদি ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালোভাবে করা হয়। দেন এখান থেকে আসে কি ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি রেশিও এন্ড ইকুয়েশন। এখানে কিন্তু এই বছর 2026 এ ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন থেকে অনেক বেশি প্রশ্ন এসেছিল এবং অনেক টাফও প্রশ্ন এসেছিল। দ্যাট মিনস ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন 2027 এর জন্য কিন্তু ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখুন ফিজিক্স এর ক্ষেত্রে ফিজিক্স টোটাল 50টা প্রশ্ন থাকে, সেখানে 40টা কোশ্চেন থাকে, মানে হচ্ছে 50 মার্কস পাওয়া হয় 40টা প্রশ্নের মধ্যে। এখানের মধ্যে কি আছে, মেকানিক্স রয়েছে, দেন প্রপার্টি ম্যাটার্স, সেখানের মধ্যে কোন কোন চারটা, ইউনিট অফ ডাইমেনশন, কাইনেমেটিক্স, ল অফ মোশন, ফাংশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, রোটেশন মোশন, গ্র্যাভিটেশন, ফ্লুইড এন্ড প্রপার্টি। মেকানিক্সে এই পার্টগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, সেখান থেকে তোমার থিওরি এবং তার সঙ্গে সঙ্গে নিউমেরিক্যালও কিন্তু চলে আসে। দেন ইলেকট্রো ডাইনামিক্স, ভেরি ইম্পর্টেন্ট হট টপিক এবং মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছর প্রশ্নটা আসে, তার সঙ্গে নিউমেরিক্যালও কিন্তু খুব ভালোই চলে আসে। এখানে কি হচ্ছে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ক্যাপাসিট্যান্স, দেন কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক ইফেক্ট, কারেন্ট ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেট ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেট কারেন্ট। এই পার্টগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে ডেফিনেটলি করতে হবে। দেন হচ্ছে থার্মোডাইনামিক ওয়েভস, থার্মাল প্রপার্টি, কেটিজি, ল অফ থার্মোডাইনামিক্স, এসএম ওয়েভ আসবে। আর অপটিক অ্যান্ড মডার্ন ফিজিক্স এর ক্ষেত্রে রে অফ অপটিক্স, ওয়েভ অপটিক্স, অ্যাটমিক মডেলস, নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর ডিভাইস অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব চলে আসে। তাহলে ফিজিক্সটাও তোমাকে অ্যাটলিস্ট 40টা প্রশ্ন সলভ করার সঙ্গে সঙ্গে 50 নাম্বারটা খুব সহজে ক্র্যাক করা যায়। এবার চলে আসবো আমরা কেমিস্ট্রি পার্টটায়। কেমিস্ট্রি পার্টটা কিন্তু ফার্স্ট কোডিং চ্যাপ্টার, যেহেতু এখানে খুব কম সংখ্যক নিউমেরিক্যাল আসে, এলেও যদি শুধুমাত্র ফিজিক্যাল থেকেও আসতে পারে। এখানে ম্যাক্সিমাম তোমার রিয়েকশন এবং কেমিক্যাল বন্ডিং এই টাইপের প্রশ্নকে বেশি যা করা হয়। তাই কেমিস্ট্রিতে কিন্তু ওটা 50 মার্কস আসছে 40টা প্রশ্নকে সলভ করার জন্য। ফার্স্ট স্কোরিং জোন, মানে স্কোরটা খুব সহজে কিন্তু তোমরা এই চ্যাপ্টারগুলোতে করতে পারবে। এখানে কি কি রয়েছে, ফিজিক্যাল কেমিস্ট্রি থাকছে, সেখানে অ্যাটমিক স্ট্রাকচার, স্টেট অফ ম্যাটার, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, কেমিক্যাল আয়নিক ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোকেমিস্ট্রি, সলিউশন, কেমিক্যাল কাইনেমেটিক, এই জিনিসগুলো খুব ভালোভাবে করতে হবে। এখানে ইনঅর্গানিকের মধ্যে থাকছে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং খুবই ইম্পর্টেন্ট পার্ট, প্রায় প্রতি বছরই প্রশ্ন চলে আসে এখান থেকে। এস ব্লক, পি ব্লক এন্ড এফ ব্লক, ডি এন্ড এফ ব্লক এলিমেন্ট এন্ড কোঅর্ডিনেট আছে। অর্গানিক কেমিস্ট্রি মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এখানে আইসোমেরিজম, হাইড্রোকার্বন, হ্যালো অ্যালকেন এবং এখানে অ্যালকোহল, ফিনল, ইথনল, ঠিক আছে, এই কিটোন, অ্যাসিড, অর্গানিক কম্পাউন্ড, এগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালোভাবে করতে হবে। আমরা কিন্তু অলরেডি জাস্ট এই ভিডিওটা জিস্টে দিয়েছি, তোমরা চাইলে কমেন্ট সেকশনে সিলেবাস আমরা এখানে কিন্তু অতি অবশ্যই অলরেডি আমার চ্যানেলে কিন্তু ম্যাথ চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি চাও, যদি এখানে ক্ষেত্রে, সেখানে ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে, কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো আগে থেকে কতবার প্র্যাকটিস করতে হবে, সেই রিলেটেড আমার ডেডিকেটেড ভিডিও স্টেপ বাই স্টেপ সিরিজ ওয়াইজ কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। ম্যাথ চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলে আসবো আমরা নেক্সট পার্ট। নেক্সট টপিক কি আছে, নেক্সট টপিক হচ্ছে আমরা সিলেবাস জেনে নিলাম। এবার কোথা থেকে পড়বো, পড়তে তো হবে, শুধু সিলেবাস জানলে তো হবে না, কোথা থেকে পড়বো আমরা অ্যাকচুয়ালি। এখানে কি হচ্ছে দেখো, পড়ার জন্য কি দরকার, রিসোর্স দরকার, বুক দরকার, রিসোর্স অ্যান্ড বুক দরকার। জেনারেলি তোমরা যে কোনো বোর্ড হোক না কেন, ক্লাস 12 এর জন্য স্পেশালি মনে করো ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসসি বোর্ড হোক বা আইসিএসসি বোর্ড হোক না কেন, সেখানে ক্ষেত্রে দুটো জিনিস করতে হবে বেস ক্লিয়ার করার জন্য। তোমার টেক্সট বুকই কাফি, টেক্সট বুক। যেন হচ্ছে WBCHS, মানে কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে থাকে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কি আসবে, WBCS যে সকল বইগুলো রয়েছে সেই বইগুলো ফলো করতে পারো। এবং যদি সিবিএসসি থেকে এনসিইআরটি বুক, কেন এখান থেকে ডিরেক্টলি হুবহু কপি পেস্ট প্রশ্ন তোমার WBGA তে কিন্তু চলে আসে থাকে। এখানে কোন কোন বইগুলো পড়বো, স্পেশালি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবাই খুব ভালো করে জানে, এসএন দে বেসিক ক্লিয়ার করার জন্য। এখন এসএন দে যে নতুন বই আছে, যেহেতু সেমিস্টার 3 তোমাদের আছে, সেখানে কিন্তু তোমাদের WBGA এবং কি তার সঙ্গে সঙ্গে যেই মেন্স যে প্রশ্ন সেগুলো তোমরা সলভ করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে। দেন আরডি শর্মা অবজেক্টিভ, আরডি শর্মা প্রচুর পরিমাণে সামস আছে, সেখান থেকে অবজেক্টিভ সামস সলভ করতে পারবে। অথবা সিনেজ বা আরিহান্টের একটা আলাদা WBG স্পেশাল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের বই আছে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ অনেক শর্ট টিক্স এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম বিশাল টাইপের প্রশ্ন, তার সঙ্গে যেই মেন্সের প্রশ্ন আছে।
এই টাইপের বইগুলো যদি জানতে চাও কোন কোন বই কিনবো, সেখানে যে কমেন্ট সেকশন লাগাবে সেই কমেন্ট সেকশন তোমাদের লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো। ফিজিক্স এর ক্ষেত্রে এনসিইআরটি, এইচসি বার্মা কনসেপ্ট ফিজিক্স, এখানে যারা ওয়েস্ট বেঙ্গল বা ছায়া বইটা পড়তে পারো বা সাঁতরা যে বইটা তোমরা ফলো করো সেটা ডেফিনেটলি এখানে পড়বে। সেখান থেকে তোমাদের বেসিক কনসেপ্ট এবং একদম অনেক সময় প্রশ্ন হুবহু কপি পেস্ট হয়ে যায়। দেন হচ্ছে কেমিস্ট্রির জন্য কি আসবে, কেমিস্ট্রির জন্য এনসিইআরটি ইনঅর্গানিক আর অর্গানিকের জন্য বাধ্যতামূলক। এনসিইআরটিতে অর্গানিক ইনঅর্গানিক থেকে প্রায় যেহেতু বাধ্যতামূলক এই কারণে করা হয়েছে, কারণ হচ্ছে এটা প্রায় প্রশ্ন চলে আসে। দেন ছায়া প্রকাশন বালাজি থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। এখান থেকে তুমি বেসিক বা তুমি যদি চাও এনসিইআরটি না পড়ছো, সিম্পলি ছায়া পড়ছো, তাও ডেফিনেটলি হবে, ঠিক আছে, এমন কোনো ইয়ে নেই। কিন্তু ওইখান থেকে তোমাকে এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে হবে। পিওয়াইকিউ বুকের জন্য ডাব্লিউবিএ অ্যাটলিস্ট গত 10 থেকে 15 বছরে পিওয়াইকিউ সলভ করা বাধ্যতামূলক। যেহেতু হাতে এখনো তোমাদের 8 মাস টাইম রয়েছে, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু সাজেশন করব অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর পিওয়াইকিউ সলভ করো। এই 10 থেকে 15 বছর পিওয়াইকিউ যদি সলভ করে থাকো, এখান থেকে তুমি প্রায় 20% যে প্রশ্ন 20% প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। মানে 100 এর মধ্যে 20% যে 20 নাম্বার যে প্রশ্ন তুমি কিন্তু পিওয়াই থেকে হুবহু কপি পেস্ট পাবে, কপি পেস্ট পর্যন্ত পাবে। বিগত 2011 সালে যে প্রশ্ন সেই সালে আসবে, 15 সালের প্রশ্ন শেষ সালে আসবে, একদম কপি পেস্ট। আমি তোমাদের কিন্তু এই টাইপের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে, স্পেশালি ম্যাথমেটিক্সে মোস্ট রিপিটেড প্রশ্ন। আমরা কিন্তু সেই সিরিজটাও কন্টিনিউ করবো, স্পেশালি 2027 অ্যাসপিরেন্টের জন্য যারা কিন্তু ডাব্লিউবিজিএ এক্সাম প্রিপারেশন নিচ্ছ। এবার চলে আসবো মক টেস্ট। মক টেস্ট কি বলেছে, মক টেস্ট ভালো মান অফলাইন আর অনলাইন মক টেস্ট দিতে পারো। আমরা কিন্তু এখানে চ্যানেলে ম্যাথ যেটাতে আমরা ম্যাথামেটিক্স মক টেস্ট কিন্তু আয়োজন করতে চলেছি। ঠিক নেক্সট মান্থে সম্ভবত প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কিন্তু আমরা মক টেস্ট কিন্তু উইকলি মক টেস্ট ইউজ করবো। এবার চলে আসবো, পড়া তো হয়ে গেল, পড়ার সঙ্গে সঙ্গে প্রপার স্ট্র্যাটেজি খুবই দরকার। যেভাবে পড়াশোনা করলে তোমার পড়াশোনাটা খুব কাজে লেগে যায়। এখানে কি আছে, কিভাবে পড়বে এবং স্টাডি স্ট্র্যাটেজি অ্যান্ড প্যাটার্ন ফোকাস। প্যাটার্ন ফোকাস কারণ হচ্ছে যদি প্যাটার্নটাই তুমি না জানো কোন টাইপের প্রশ্ন আসে, তাহলে কিন্তু সেখানে ক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে। তো কি আছে, ম্যাথামেটিক্স ফার্স্ট করে ম্যাথামেটিক্স হচ্ছে তোমার অলরেডি 40 থেকে 50% ম্যাথামেটিক্স করতে হচ্ছে। কেন করতে বলছি, কেন 100 মার্কস একাই ম্যাথামেটিক্স কিন্তু কভার করে, ওই কারণের জন্য। দৈনিক পড়াশোনার সময় অন্তত 40 থেকে 50% সময় গণিতকে দাও, সেখানে ক্যালকুলাস, ভেক্টর থিওরি, ম্যাট্রিক্স, কোঅর্ডিনেট জিওমেট্রি বিশেষ জোর দাও। এগুলো দেওয়ার উদ্দেশ্য কেন, যদি মনে করো এই ক্যালকুলাস, ভেক্টর থ্রিডি, ম্যাট্রিক্স আর কোঅর্ডিনেট জিওমেট্রি তুমি করে দাও, তুমি ডেফিনেটলি 75 মার্কস ম্যাথামেটিক্সে পেয়ে যাবে। ডেফিনেটলি 75 মার্কস আমি দেওয়া সহজ বলতে পারি। খুব ভালো হয় যে কোন ম্যাথমেটিক্স পেয়ে যাবে। এর ম্যাথমেটিক্স কি করবো, দৈনিক কিভাবে করবো সেটা ব্যাপারটা আমরা যখন ক্লাস 12 এর সাথে পড়বে তখনই আমরা আলোচনা করে দেবো। এটা এখানে কি করবো, যখনই যে চ্যাপ্টারটি করছো সেই চ্যাপ্টার সঙ্গে তোমার ডাব্লিউবিজিএ রিলেটেড প্রশ্নকে সলভ করো, বিভিন্ন রকম ট্যাকটিক্স শিখো। দেন ফিজিক্সের ক্ষেত্রে কি হবে, ফিজিক্সের ক্ষেত্রে আমার থেকে কনসেপ্ট বেস সমস্যা সমাধানগুলো জোর দাও। যেমন এখানে মেকানিক্স, কারেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক, মডার্ন ফিজিক্স, যে টার্মগুলো ব্র্যাকেটে ইউজ করছে সেই চ্যাপ্টারগুলো তোমাকে অতি অবশ্যই করতে হবে, কারণ সেই চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারটা থেকে তোমার প্রশ্ন আসবে। দ্যাট মিনস সেখানে ক্ষেত্রে এই জিনিসটা আসবে। কেমিস্ট্রি থেকে কি হচ্ছে, কেমিস্ট্রি থেকে দেখা যাচ্ছে কি বেশি নাম্বার তোলার জন্য অর্গানিক, মেকানিজম অ্যান্ড কেমিক্যাল বন্ডিং অ্যান্ড কোঅর্ডিনেট কম্পাউন্ড, এইসব কেমিস্ট্রি থেকে কিন্তু খুব ভালো করে করতে হবে। তাহলে এই তিনটে যে পার্ট রয়েছে, এই তিনটে পার্টকে খুব খুব ভালো করে কিন্তু পড়তে হবে। এবং এখানে ক্ষেত্রে কি কি আছে, ক্যাটাগরি যে জিনিসটা বলছিলাম, তোমাদের পরীক্ষায় যে 3টে পেপার রয়েছে, মানে 2টো পেপার 3টে যে সিলেবাস চ্যাপ্টার রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথামেটিক্স, সেখান থেকে 3টে ক্যাটাগরিকে দেখতে পাবে। এক হচ্ছে ক্যাটাগরি 1, দেন হচ্ছে ক্যাটাগরি 2, দেন ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 এ কিন্তু যাচ্ছে 1 মার্কস, 1 মার্কস কিন্তু এখানে নেগেটিভ মার্কস, এখানে কিন্তু অ্যাকুরেসি এন্ড স্পিড দরকার, মানে সামগুলো করতে বেশি টাইম লাগবে, সেটা কম শর্টকাটের সাহায্যে প্রপার অ্যাকুরেসির সাহায্যে করতে হবে। দেন হচ্ছে ক্যাটাগরি 2 এ কি আছে, এখানেও নেগেটিভ মার্কস দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু শর্টকাট ট্রিক্সে করতে হবে। এবং ক্যাটাগরি 3 টা এখানে মাল্টি ক্রাইট এবং নো নেগেটিভ, ক্যাটাগরি 3 কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। সেখানে কি হয়ে থাকে, হুবহু তোমাদের বইয়ের যে প্রশ্ন সেগুলো একটা অ্যাডভান্স লেভেলে দিয়ে থাকে, সেখান থেকে তোমাদের কিন্তু আলাদাভাবে প্র্যাকটিস করা দরকার। সেখানে নাম্বার তোলা খুব সহজ, কেন নাম্বার তোলা সহজ, তুমি সামসটাকে মনে ক্যাটাগরি 3 টা সলভ করলে সেখানে আমরা শেখাবো, আমরা এখানে যে সিরিজটা কন্টিনিউ করবো, সেখানে ক্যাটাগরি 3 কিভাবে সলভ করবে, ক্যাটাগরি 2 কে কিভাবে সলভ করবে, প্রপার আমরা এলিমিনেশন প্রসেস, অনেক প্রসেস, যে প্রসেসগুলো তোমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের আসতে থাকবে এই চ্যানেলের মধ্যে। তা সেখানে কি করতে পারবে, মানে মার্কস তোলা কিন্তু খুবই ইজি হয়ে যাবে, বুঝতে পারছো, মার্কস তোলা কিন্তু খুবই ইজি। ক্যাটাগরি 3 টা কিন্তু খুব জোর দেয়, অনেক স্টুডেন্ট ক্যাটাগরি থেকে জোর দেয় না, এটা কিন্তু ভুল করে থাকে। যারা ক্যাটাগরি 3 কে জোর দেয় তারা খুব সহজে মার্কসটাকে ক্যারি করতে পারে, কারণ মার্কসও 2 আছে, পুরো নেগেটিভ নেই, সেই কারণের জন্য। এবার চলে আসবো আমরা
ক্যাটাগরি তো 3 হয়ে গেল, পড়া তো হয়ে গেল স্যার, এবার হবে কিভাবে রিভিশন করব। যত বেশি রিভিশন তত কিন্তু মার্কস। রিভিশন যদি ঠিকঠাক ভাবে না করো তুমি কিন্তু WBG কিন্তু ক্লিয়ার করতে একদম পারবে না। তাহলে এখানে রিভিশনের জন্য কি আসবে দেখো, রিভিশনে দেখছো এখানে শর্ট নোট রেডি করতে হবে এবং ফর্মুলা বাইডেল। শর্ট নোট কিভাবে রেডি করবে, যদি রেডি করতে যদি তুমি না পারছো কমেন্ট সেকশনে জানাও, আমরা লেখাবো শর্ট নোট কিভাবে রেডি করা যায়। যদি শর্ট নোট রেডি করতে তুমি না পারো, তুমি অন হ্যান্ড মেড যে শর্ট নোট চাও কমেন্ট সেকশনে শর্ট নোট, স্যার আমাদের শর্ট নোট চাই, আমি তোমাদের শর্ট নোট প্রোভাইড করবো। পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 11 ক্লাস 12 আমি WBD শর্ট নোট প্রোভাইড করে থাকবো, সেখান থেকে তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে এখানে কি প্রতিটি চ্যাপ্টার শেষে একটা করে 1 থেকে 2 পাতা শর্ট নোট। শর্ট নোট মানে যেটা তুমি চ্যাপ্টারটা বা নোটটাকে দেখলে তোমার পরীক্ষা আগের দিন দেখলে বা সবসময় রিভিশনের জন্য খুব কাজে লাগবে। এবং শর্ট নোটের সঙ্গে ফর্মুলা বাইবেল এবং থিওরাম এবং ট্রিক্স বানাতে হবে। ফর্মুলা বাইবেল মানে কি, ফর্মুলা বাইবেল মানে কিচ্ছু না, সিম্পলি অনেক সময় কি হয়ে থাকে WBG যখন ক্র্যাক করছো তোমরা, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এটা খুবই দরকার হয়ে থাকে। তুমি মনে করো একটা ফর্মুলা জানো, ফর্মুলাটা কিন্তু মনে পড়ছে না, কনফিউশন হয়ে যাচ্ছে, একটা ফর্মুলা কি দরকার, তার সঙ্গে কিন্তু শর্টকাট তো ওয়ান কাইন্ড অফ দ্য ফর্মুলা। সেখানে ক্ষেত্রে কি হবে, শর্টকাট যখন ওয়ান কাইন্ড অফ ফর্মুলা থাকছে তখন সেখানে ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই ফর্মুলাটাকেও মনে রাখতে হবে। কনফিউশন হলে কি হবে, অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্কটা ভুল হলে নেগেটিভ চলে আসবে, মার্কসও আসবে না এবং রেজাল্টও খারাপ হয়ে যাবে। তো সেটা ফর্মুলা সেট কিন্তু খুবই দরকার। উইকলি রিভিশন ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। সপ্তাহে একদিন করে, যেমন রবিবার শুধু পুরোনো পড়াকে রিভিশন রাখবো। এবার দেখো রবিবার দিন তুমি নাও রাখতে পারো, এখানে রবিবারটা আমি দিয়েছি আমার নিজের জন্য। রবিবার অনেক স্টুডেন্ট কি থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কোচিং এ যায়, অনেক এরকম অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে, রবিবার না রাখলে যেদিন তোমার এরকম হতে পারে, মনে করো টিউশন কম আছে, পড়াশোনার লোড কম, সে দিনটাকে রিভিশন, বাট রিভিশন কিন্তু অ্যাটলিস্ট পুরোনো পড়াকে একদিন রিভিশন কিন্তু করতে হবে। অ্যাক্টিভ রিকলস ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা প্র্যাকটিস করে। আমার এখানে অফলাইন স্টুডেন্ট আছে, সেখানে কি হয়ে যায়, খাতা বন্ধ করে ফর্মুলা মনে করার চেষ্টা করো অথবা রাফ খাতা লিখে প্র্যাকটিস করো। মানে হচ্ছে কি, যে ফর্মুলা তুমি পড়ছো, আমি অটলিস্ট কি করে অনেক স্টুডেন্টকে বলে থাকি, অ্যাটলিস্ট 5 মিনিট রুল, 5 মিনিট ফর্মুলাকে দেখো, চোখ বন্ধ করে রিকল করার চেষ্টা করো। রিকল যদি তুমি করে নিতে পারো ফর্মুলাটা মাইন্ডে থেকে যাবে। এরকম রিকল করতে কেন বলছি, শর্ট ট্রিক্স গুলোকেও তোমাকে রিকল করতে হবে, সেই কারণের জন্য। এখানে প্র্যাকটিস কিন্তু দুটো খাতা, দুটো লিখতেও পারো বা রিকলও করতে পারো, হোয়াট এভার ইউর নিডেড। দেন চলে আসবো আমার নেক্সট পার্ট, সেটা হচ্ছে কি কিভাবে মক টেস্ট দেবে। মক টেস্টটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু দেয় না। এই প্রিপারেশনের সব থেকে যদি বড় খলনায়ক হয় এই মক টেস্ট। অনেক স্টুডেন্ট কি হয়, প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করতে থাকে কিন্তু মক টেস্ট তারা দেয় না। মক টেস্ট দেয় না কেন, মক টেস্ট তারা কোনো রকম ভাবে অ্যারেঞ্জও করতে পারে না, বা নিজের থেকে ইচ্ছাও হয় না, বা সামস করছে তো করেই যাচ্ছে পেন পেপারে। এটা যদি অনেক স্টুডেন্ট করে থাকে, এটা যদি করে থাকো ডেফিনেটলি তুমি কিন্তু ভুল পথে চলছো, ডাব্লিউ রেজাল্ট হবে না। যারা টপার তোমার যারা সিনিয়র আছে তাদেরকে ডেফিনেটলি জিজ্ঞেস করো, তারা ওই তাদের ভুলের মধ্যে একটা ভুল ডেফিনেটলি ছিল, সেটা মক টেস্ট। তারা মক টেস্ট দেয়নি, দেখো ওদের পরীক্ষায় 1 মাস একবার 2টো বা 3টে মক টেস্ট দিতেন, তারা যদি কেউ ভুল করে থাকে এটা সব থেকে বড় ভুল করেছে, তাদের কিন্তু রেজাল্ট ভালো হয়নি। তো মক টেস্ট তোমাকে দিতে হবে। মক টেস্টের জন্য আমি কিন্তু একটা প্রপার প্ল্যান করেছি, যেটা হচ্ছে 3টে ফেজে প্ল্যান। এই প্ল্যানটা যদি তুমি সাকসেসফুলি যদি তুমি এক্সিকিউট করে যাও, আমি ডেফিনেটলি 1 থেকে 100 তোমার র্যাঙ্ক চলে আসবে। 3টে প্ল্যানে কি কি, এখানে প্রথম ফেজ হচ্ছে কি, ফার্স্ট ফেজ নভেম্বর থেকে ডিসেম্বর 2026, মানে আজ থেকে শুরু করে, মানে আজ এখানে আগস্ট মাস ধরো, আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, এখানে নভেম্বর এটা নাও অ্যাকচুয়ালি, আগস্ট থেকে শুরু করে এখানে ডিসেম্বর পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ মক টেস্ট দিতে বলছি 30 থেকে 40 মিনিট। মানে কিরকম, মনে করো একটা চ্যাপ্টার লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, এই চ্যাপ্টারে তুমি পড়লে, শর্টকাট শিখে নিলে, পিও একটু সলভ করে নিলে এবং তারপরে কি করলে ওই চ্যাপ্টারে একটা মক টেস্ট দিলে, তা তুমি জানতে পারলে ওই 30 থেকে 40 মিনিটে কিভাবে মক টেস্ট দেওয়া যায়। ঠিক আছে, নেক্সট ফেজ কি হচ্ছে, নেক্সট হচ্ছে ফেজ 2, জানুয়ারি 2027 থেকে ফেব্রুয়ারি 2027 এর মধ্যে পার্ট টেস্ট, সেটা 3 থেকে 4 চ্যাপ্টার, মানে এরকম দিতে পারো। সাপোজ মনে করো অ্যালজেব্রা একটা পার্ট, অ্যালজেব্রার মধ্যে যে পার্টগুলো আছে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে, সেই পার্ট থেকে 1 2 3 4টে চ্যাপ্টার নিয়ে একটা মক টেস্ট দিতে, তাহলে কি হবে, সেটা ভালো রিভিশন হয়ে যাবে। একবার চ্যাপ্টার ওয়াইজ, একবার হচ্ছে দুবার রিভিশন হচ্ছে। দেন ফেজ 3 তে কি হচ্ছে, মার্চ 2027 থেকে এপ্রিল 2027 এ ফুল লেন্থ মক টেস্ট দাও। পরীক্ষার আসল সময় যে ম্যাথ, এই হচ্ছে ম্যাথের টাইম দিতে পারো, যেরকম ম্যাথের যে টাইমে মক টেস্ট সেটা 11 থেকে 1 PM, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি 2 থেকে 4 PM কিন্তু মক টেস্ট তুমি কিন্তু প্রোভাইড করতে পারো। এবার যদি জানতে চাও স্যার মক টেস্ট দেবো কোথায়, 2 রকম 3 রকম আছে। অনেক ফ্রি ওয়েবসাইট আছে সেখানে মক টেস্ট প্রোভাইড করা থাকে ফ্রি অফ কস্টে। আর আমাদের চ্যানেলে ম্যাথটা তোমরা যদি মক টেস্ট চাও, যদি প্রত্যেকটা উইকলি মক টেস্ট যদি চাও, তাহলে তোমরা কমেন্ট সেকশন লিখবে মক টেস্ট। আমরা নেক্সট উইক বা নেক্সট মান্থ থেকে, সেপ্টেম্বর মান্থ থেকে
আমরা উইকলি মানে মাসে 4টে মক টেস্টের আয়োজন করব। সেখানে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টকে মক টেস্ট দিতে হবে। তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেসফুলি হয় সেটা আমরা বড় হিসাবে মক টেস্টটাকে প্রোভাইড করব। চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টার আমরা পড়াবো সেই চ্যাপ্টার মক টেস্ট ক্রিয়েট করে দেবো। বুঝতে পেরেছো? এরকম ভাবে মক টেস্ট দিতে হবে। নেক্সট পার্ট হচ্ছে পোস্ট টেস্ট অ্যানালাইসিস। এই পোস্ট টেস্ট অ্যানালাইসিস অনেকে করে না। মনে করো সাপোজ মক টেস্ট 20 মধ্যে তুমি 5 পাচ্ছ। 5টায় পেলে কি জন্য? 15টা প্রশ্ন নিশ্চয়ই ভুল করেছো। কিভাবে ভুল করেছো সেটা তোমার অ্যানালাইসিস করা দরকার। নিজে থেকে অ্যানালাইসিস করা দরকার। সেই অ্যানালাইসিস কি ভুল করেছো নেক্সট টেস্টে যাতে তোমার যাতে কোনো রকম ভাবে ভুল না হয়। সেটা মক টেস্ট অ্যানালাইসিস এট লিস্ট 1 ঘন্টা সময় ধরে তুমি কিন্তু এই ভুলগুলোকে চিহ্নিত করো। ভুল যদি চিহ্নিত তুমি না করে থাকো, সেম ভুল রিপিট হতে থাকবে প্রত্যেকটা মক টেস্টে, ভালো কিন্তু রেজাল্ট ডেফিনিটলি আসবে না। তো মক টেস্ট অ্যানালাইসিসে কিন্তু খুবই চেঞ্জ করা দরকার। এবার চলে আসবো যেটার জন্য সবাই এখনো ক্লাস 12 এ সবাই দাঁড়িয়ে আছো, বসে আছো, সব করে আছো, ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে ক্লাস 12 কিভাবে ম্যানেজ করবে। অনেক স্টুডেন্ট প্রায় প্রতি বছরই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, স্যার ক্লাস 12 এ পড়ছি, আমি কি WBG এক্সাম বা JEE মেন্স এক্সাম যদি প্রিপারেশন নিয়ে যাই তাহলে আমাকে ক্লাস 12টা খারাপ হয়ে যাবে? তো তোমার মনেও হয়তো যারা দেখছো তাদের মধ্যে কেউ রয়েছো, তাদের মনে এই জিনিসটা, স্যার ক্লাস 12 রেজাল্ট আমার খারাপ হয়ে যাবে? আমি বলবো ডেফিনেটলি হবে না। ডেফিনেটলি হবে না। সবথেকে আইডিয়াল টাইম যদি বলি, ক্লাস 12 এর সঙ্গে WBG কে প্রিপারেশন নেওয়া। কেন প্রিপারেশন নেওয়া? এখানে দেখো মেইনলি কি হচ্ছে বলা হচ্ছে সিলেবাস ওভারল্যাপ। বোর্ডের থিওরি পড়ার পরেই WBG লেভেলে MCQ সলভ করে নাও। এখানে 80% সিলেবাস কিন্তু ওভারল্যাপ করে। মানে হচ্ছে ক্লাস 12 এর যে সিলেবাস আছে 60 থেকে 80% যে সিলেবাস দেখতে পাচ্ছ সেটা কিন্তু WBGE সিলেবাস। সেটা কি করবে এখানে দেখো, এইখানে বলা হয়েছে কি উইকলি স্প্লিট করে দিয়েছি। এই স্প্লিটটা কিন্তু আমার তরফে তোমার নিজেদের মতন স্প্লিট করতে পারবে, বাট অতি অবশ্যই করবে। এখানে কি হচ্ছে কি মানডে থেকে ফ্রাইডে মানে সোম থেকে শুক্রবার ক্লাস বোর্ড প্লাস WBG প্রবলেম কিভাবে করবে একটা আইডিয়া বলি। মনে করো সাপোজ একটা চ্যাপ্টার নিয়ে নিলাম এখানে, সেটা হচ্ছে ডেরিভেটিভ। এই চ্যাপ্টার নাম ডেরিভেটিভ ক্লাস। ডেরিভেটিভটা কি করলে, ডেরিভেটিভ সেই চ্যাপ্টারটির এখানে বেসিক এবং তার প্রশ্নগুলো সলভ করলে তোমার যে টেক্সট বুক আছে যেখানে কি হলো আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন সেই টেক্সট বুকের আইডিয়া ক্লিয়ার করার পর তারা কি করলে শর্ট টিক্স ইউজ করলে, কি করলে শর্ট টিক্স নিয়ে। তাহলে দ্যাট মিন্স করছে ডেরিভেটিভ করলে বেসিক ক্লিয়ার করলে টেক্সট বুক থেকে, তারপর তার আইডিয়া নিলে, তারপর কি করলে শর্ট টিক্স ইউজ করলে। শর্ট টিক্স শেখার পর তারপর কি করলে WBGE PYQ সলভ করে নিলে, দেন এখানে মক টেস্ট দিয়ে দেবে। কেউ দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত তোমার কি হয়ে গেল, ক্লাস 12 হয়ে গেল। আর এখান থেকে এইটুকুর মধ্যে কি হয়ে গেল, তোমার WBGE হয়ে গেল। তাহলে দেখো না একটি সাথে WBGE এর সাথে সাথে সরি ক্লাস 12 এর সাথে WBGE প্রিপারেশন হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। তা তুমি এরকম ভাবে করতে পারো, মনে করো কোনো একটা চ্যাপ্টার স্যারের কাছে পড়ছো, যে স্যার কাছে তুমি করে পড়ো না কোনো ক্লাস 12 এর বোর্ড, চাইলে তুমি আমাদের কাছে ওখানে পড়তে পারো। ক্লাস 12 ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা এখানে নিচে লিংক দিয়ে দেবো। ক্লাস 12 এর জন্য আমি কিন্তু ম্যাথমেটিক্সে আলাদা ইন্ডিভিজুয়াল চ্যানেল বাই করে দিয়েছি, যেখানে ক্লাস 12, 11 এন্ড 12 এর জন্য। তো সেখানে ক্ষেত্রে কি হবে, সেখানে ক্ষেত্রে তুমি প্রথমে মনে করে জিনিসটা পড়ে নিলে, পড়ে নেওয়ার পর সঙ্গে আমার এই চ্যানেলে চলে আসবে। আমার এই চ্যানেলে কিন্তু WBG রিলেটেড এমনকি তোমাদের ডেরিভেটিভে অনেক শর্ট ট্রিক্স আছে, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে পরে তোমরা চেক আউট করে নেবে। তারপর কি করে শর্ট ট্রিক্সটা শিখে নেওয়ার পর তুমি সেখানে PYQ অলরেডি আছে আমার চ্যানেলে, কিন্তু লাস্ট 5 আর 10 ওয়ারে PYQ আছে, সেখানে গিয়ে তুমি চেক আউট করে নিতে পারবে। দেন মক টেস্ট যখন দেবে তখন দিয়ে দেবে। দ্যাট মিন্স কি হলো, প্রিপারেশনটা একসাথে হয়ে গেল। দেন নেক্সট যখন তুমি মনে করে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শুরু করেছো, ডিটারমিনার ম্যাট্রিক্স শুরু করছো, সেই প্রত্যেকটা সিচুয়েশন এভাবে পড়ো। তাহলে কেভাবে দেখবে WBG এর প্রিপারেশন হবে, তার সঙ্গে সঙ্গে ক্লাস 12 এর প্রিপারেশন হবে। বুঝতে পারছো, কোনো প্রবলেম কিছু নেই। দেন হচ্ছে কি শনিবার দিন ক্লাস 11 এর রিভিশন অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা। কেন ক্লাস 11 এর রিভিশনটা রাখলাম, দেখো ক্লাস 11 অলরেডি WBG এর টোটাল সিলেবাসের মধ্যে 20% কি 25% চলে যাচ্ছে ম্যাক্স টু ম্যাক্স। কখনো বেশিও হয়, কখনো কোশ্চেন ডিপেন্ড করে, কিন্তু মোর দ্যান এভারেজ 25 to 30% চলে আসে। এই 30% সিলেবাস তোমার জানতে হবে, স্পেশালি কোন কোন চ্যাপ্টার। আমি একটা সিরিজ বানাবো কোন কোন চ্যাপ্টারগুলো অতি অবশ্যই ক্লাস 11 এ করতে হবে, সেগুলো কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে কিন্তু তুমি সেগুলো বেশি ফোকাস করতে পারবে। দেন হবে কি রবিবার দিন তোমাদের মক টেস্ট আর ব্যাকলগ ক্লিয়ারেন্স। ব্যাকলগ মানে কি, মক টেস্ট মনে করো তুমি একটা কোনো একটা মক টেস্ট এক্সাম দিয়ে দিলে, সেখান থেকে তুমি কি করলে ব্যাকলগটা ক্লিয়ার করে নিলে, এইভাবে করতে পারো। দেন নভেম্বর থেকে জানুয়ারি ফোকাস করবো বোর্ডের প্রিপারেশনের সাথে সাথে দৈনিক 6 ঘন্টায় MCQ প্র্যাকটিস করা। আমার দেখো নভেম্বর থেকে জানুয়ারি ফোকাস, এটা বোর্ডের প্রিপারেশনকে 6 ঘন্টা MCQ প্র্যাকটিস করার মধ্যে 6 ঘন্টা MCQ করে যাবো, একদমই না।
মনে করো কোনো চ্যাপ্টার পড়ছো, এখানে ম্যাথামেটিক্সে বলতে চাইছি জিনিসটাকে ফ্লোতে আসা। ফ্লোটা মনে করো যেমন মানে ডিটারমিনেন্ট একটা চ্যাপ্টার, ডেরিভেটিভ তো বললাম বুঝলাম। ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা করলে তোমার বোর্ডে মনে করো নভেম্বর জানুয়ারি, যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, সেই টাইমে তোমার অনেক সময় পরীক্ষা হবে, ঠিক আছে? যে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, সেই চ্যাপ্টার শেষ হয়ে গেছে মানে কি, তোমার চ্যাপ্টার আগে করে নিয়েছো, তোমার বেসিক করা দরকার নেই, বেশি পরিমাণে এমসিকিউটাকে সলভ করো, বেশি পরিমাণে এমসিকিউ, মানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের বেসিকের সঙ্গে বেশি পরিমাণে এমসিকিউ সলভ করা, এই জিনিসটাকে বলা হচ্ছে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? দেন ফেব্রুয়ারি থেকে মার্চ অব্দি বোর্ড এক্সাম, সম্পূর্ণ ফোকাস বোর্ড থাকবে, পরীক্ষা শেষের পরে পূর্ণাঙ্গ ডাব্লিউবি। অনেকে কি হয়ে থাকে, আমাদের মার্চ মাসে আমাদের বোর্ডের এক্সাম থাকে, তো ফেব্রুয়ারি মাসকে কমপ্লিটলি বোর্ড এক্সাম দিয়ে দাও, তাহলে দেখতে বুঝতে পারছো ফেব্রুয়ারি মাস যদি কমপ্লিট দিই, আমার 8 মাসের মধ্যে 2 মাস হাতে থেকে চলেই গেল প্রায়। 8 মাস থেকে 2 মাস চলেই গেল, দ্যাট মিনস পরে কি থাকলো 6 মাস। 6 মাসে তোমার প্রিপারেশন আছে, তার মধ্যে ছেড়ে দাও, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, অনেক রকম প্রিপারেশন, অনেক রকম কিছু আছে, এটা ছেড়েই দাও। দ্যাট মিনস তাহলে হাতে টাইম খুব কম, এখনই কিন্তু শুরু করে দাও ডাব্লিউবি যেই প্রপার প্রিপারেশন। সময় আছে, সময় থাকতে কিন্তু শুরু না করো। অনেক স্টুডেন্ট এই করবো 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 করতে করতে শেষমেশ পরীক্ষা 2 মাস বাকি রয়ে যায়, 2 মাস বাকি রয়ে যায়, শেষমেশ ভালো কলেজ পর্যন্ত পায় না, শেষমেশ তাদেরকে ড্রপ দিতে হয়। তোমার না জানতে পারো, তোমার যে সিনিয়র দাদারা আছে তাদের কিন্তু অতি অবশ্যই জানিয়ে নিতে পারো। তাদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে, যখন তারা ড্রপ দিয়ে যায় তখন মাইন্ডে এই জিনিসটা যে কাজ যদি সেই টাইমে আমি পড়াশোনাটা করতাম তাহলে আমার ক্ষেত্রে খুব ভালো হতো। চলে আসবে নেক্সট, যেটার জন্য সবাই বোঝা যায় আমার চ্যানেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটাই আছে, সেটা হচ্ছে ড্রপার। ডোপারে দেখো আমি ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি ডেফিনেটলি ডোপারের জন্য নিয়ে আসবো। এখানে ক্ষেত্রে হচ্ছে কি টার্গেট কি হচ্ছে, ডোপার কিভাবে পড়বে, এখানে আমরা সিম্পল শর্ট অ্যান্ড সিম্পল ফর্মে দিয়েছি। এখানে টার্গেট আর্লি কম্পিটিশন, এখানে ডিসেম্বর 2026-এর মধ্যে সম্পূর্ণ সিলেবাসকে শেষ করার টার্গেট রাখতে হবে। সম্পূর্ণ সিলেবাস মানে কি, অনেকে ডোপারের মাইন্ডসেট এটা থাকবে, স্যার আমি চ্যাপ্টারটা পড়েছি আমার সিলেবাস কমপ্লিট আছে, একদম সেটা করবে না। চ্যাপ্টারটা কি করবে, যত চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 11 12 যে তোমার হাতে এখনো অনেক টাইম, এনাফ টাইম, তোমার কিন্তু স্কুল যাচ্ছ না, ঠিক আছে, সেইখানে ক্ষেত্রে এনাফ টাইম থাকছে, সেটা জন্য তোমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলোকে প্রত্যেকটা পড়ো, কিংবা ওইটার চ্যাপ্টার বা তার থেকে বেশি চ্যাপ্টার রাখো। অনেক সময় এই বছর কি হচ্ছে দেখতে পেয়েছো তোমরা, তো খুব ভালো রকম যেন কোশ্চেন কিরকম হার্ড হয়েছে, তো সেই জন্য তোমাকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে কিন্তু অ্যাটলিস্ট পুরোটাই একবার পড়ার চেষ্টা করো। অনেক স্টুডেন্ট মেন্টালি ডোপারে এটা থাকে, আমি দেখেছি যে আমি স্যার চ্যাপ্টার ক্লাস 12-এ 2-3 বার তো পড়েছি, এখন তো পড়া পরীক্ষা ঠিক করে নেবো। টপার তাও কিন্তু ওই জিনিসটা আইডিয়া আছে, তার সে সারা জীবন ওই রেজাল্ট ভালোই হয় না, তারা এখানে খারাপই থেকে যায়, তারা ক্ষেত্রে কোনো রকম ভাবে ওভারকাম করে আসতে পারে না। তো সেটা ফেলে সেই জিনিসটা করে না, তারা একটা সিম্পল একটা স্কেডিউল রেডি করেছে, সেটা কি হয়ে থাকে, ডেলি স্কেডিউলের মধ্যে আছে 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো, চাইলে তুমি এর থেকে বেশি পড়তে পারো। 3 ঘন্টা কি করতে হবে, থিওরি আর উইক টপিক। 3 ঘন্টা মানে কিরকম, তুমি টানা ঠিক না, তা ঠিক মানে পড়া দরকার নেই। 3 ঘন্টা এরকম পড়ছে, 1.5 ঘন্টা করে দিতে পারো। কোনো উইক টপিক মনে করো তোমার ক্লাস 12-এ প্রবাবিলিটি কোনো টপিকটা উইক আছে, তুমি পড়াশোনা ভালো করে করনি, বা এমন একটা মোস্ট ওয়েটেড চ্যাপ্টার সেটা তুমি ক্লাস 12 ভালো করে কভারই করনি, সেটা তুমি করতে পারো। সেটা কি করতে, উইক টপিকটাকে তুমি প্রথমে বেসিক কোথা থেকে শিখবে, ওয়ান শর্ট ভিডিও দেখে নাও প্রথমে। ওয়ান শর্ট ভিডিও দেওয়ার পর তুমি এখানে ক্লাস 12-এ বইটাকে পাশে রাখো, কিছু সামসকে প্র্যাকটিস করো, দেন শর্ট ট্রিক্স এন্ড পিওয়াইকে সলভ করতে হবে, ডেফিনেটলি বুঝতে পারবে। দেন 4 আওয়ার কি হবে, কি প্রবলেম সলভিং, এখানে 80 to 100 এমসিকিউ ডেলি। দেখো 4 আওয়ারে কিন্তু 80 to 100 এমসিকিউ স্যার হবে। প্রথম প্রশ্ন আসছে, এই 100 to 80 এমসিকিউ কিন্তু প্রথম দিকে প্রথমে হবে না, প্রথমে বলে রাখি, এটাকে তোমাকে টার্গেট রাখতে বলছি। টার্গেট রাখার উদ্দেশ্যটা কি, টার্গেট যদি বেশি না রাখো তবে বেশি সংখ্যক তুমি এমসিকিউ সলভ করতে পারবে না। আগে থেকে তুমি যদি মাইন্ডসেট যদি ক্লিয়ার করে নাও, ডেফিনেটলি যেমন আমি 80টা করবো, আর মানে 4 ঘন্টায় মানে 20টা করে ঘন্টায় এমসিকিউ সলভ করবো, যদি এরকম মাইন্ডসেট ক্লিয়ার করে নাও আগে থেকে, বা 100টা মাইন্ডসেট টার্গেট রাখো, যদি 100 রাখো তবে তোমার কিন্তু 80টা হবে, বা 80 রাখো তবে তোমার 60টা হবে। বুঝতে পারছো ব্যাপারটা, নিজেকে অ্যাডপ্ট করতে হবে জিনিসটাকে, ইনিশিয়ালি হবে না, আস্তে আস্তে কিন্তু টার্গেটটা রাখতে হবে। মনে করো প্রথম দিন এমসিকিউ করলে 60টা, নেক্সট ডে কিন্তু 40 হতেই পারে, আবার প্রশ্ন মনে করো এমন এমসিকিউ প্যাটার্ন করেছো 40 হলো, কিন্তু সেদিনে ভাবলাম 40 হলো বলে আমার ডিমোটিভেট না, সেদিন চেষ্টা করো আমি কিভাবে 50 কিংবা 70 করবো। এই মেন্টালিটিতে আসো, যখনই ডাউট আসছে কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু এখানে ডেফিনেটলি আমি তোমাদেরকে হেল্প করবো। 2 ঘন্টা রিভিশন এন্ড পিওয়াইকিউ কিন্তু রিভিশন অতি অবশ্যই করতে হবে। প্রপার জন্য রিভিশন এন্ড পিওয়াইকিউ খুব ভালো করে করতে হবে। আমি বলি 10 ওভার পিওয়াইকিউ একদম লাগিয়ে দাও একদম কমপ্লিটলি। কমেন্ট সেকশনে কোন পিওয়াইকিউ নেক্সট ভিডিও আনবো সেটা তোমার কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। এন্ড আইডেন্টিফাই পাস্ট মিস্টেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা অনেক স্টুডেন্ট কিন্তু করে না। পাস্টে তুমি কি মিস্টেক করছো সেটা কিন্তু রিপিট করো না, রিপিট করলে কিন্তু আবার মনে সেই রেজাল্টই ফিরে আসবে। আমার কোন এক স্টুডেন্ট
তোমার একটা ঘটনা যদি বলি, আমার এক স্টুডেন্ট সেইখানে পুনরায় পাস্টের ইনসিডেন্টটা আবার তারা রিপিট করে। প্রথমে ঠিক ছিল, আবার পুনরায় কোনো কারণবশত পড়াশোনা হয়নি, যে জিনিসটা হয়ে থাকে সেটা আবার রিপিট করার পর যা র্যাঙ্ক এসেছিল তার থেকে এদিক ওদিক করে 1 থেকে 1,500 কম বেশি হলো। সেটা কিন্তু ভুল হয়েছিল। এবং কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রতিদিন একই সময়ে পড়া বা পরীক্ষা দেওয়ার অভ্যাস রাখো। এটা তোমাকে ইনিশিয়ালি প্রথমে আসবে না যে কিভাবে কনসিস্টেন্ট হবে, আমি তোমাদের মোটিভেট ভিডিও রাখাবো। ডেফিনেটলি তুমি করতে পারো। তাহলে ডপারের জন্য আমি অলরেডি আরো যদি ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশনে লিখো, স্যার ইয়েস আমরা ডপার, আমরা আরো ভিডিও চাই, কমেন্ট সেকশনে জানাবে। এই যে পিডিএফটা তোমরা চাও, নিচে আমি কিন্তু এখানে WBG হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে একদম ভুলবেন না। সেখানে গিয়ে তুমি পিডিএফটা খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবে। কোনো ডাউট করে থাকলে আমি চেক আউট করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।